صليت بكل الأنبياء. আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো গত ভিডিওতে আপনাদেরকে বলছিলাম যে ফিশারিতে কতগুলো মাছ হয়েছে, তো কত টাকা বেচলাম, লাভ লস সব কিছুই আপনাদেরকে এই ভিডিওতে জানাবো। তো ধৈর্য ধরে সবার ফুল ভিডিওটা দেখতে হবে, কেউ স্কিপ করবেন না। তো অনেকেই অনেক কিছু ধারণা পাইবেন। তো আসলে শিং মাছ করা কি লাভ নাকি লস, এটাই বলবো। তো এই দেখতেছেন মাছগুলা জাল দিয়া ধরে একসাথে করা হয়েছে, মানে হাফাই বলি আমরা, হাফা করে রাখছি বাংলা মাছ একসাথে, শিং মাছ আরেক সাথে। তো ওই যে শিং মাছে হাফায় শিং মাছ রাখছি, আর বাংলা মাছের হাফায় বাংলা মাছ রাখছি। তো বাংলা মাছ মাসাল্লাহ অনেক বড় হয়েছে, প্রায় 2 কেজি 2.5 কেজি এরকম ওজনের একটা বড় বড় হয়েছে। তো মূলত শিং মাছে আমরা যা করি, অন্যদিকে কি করে জানি না, কিন্তু আমাদের এলাকায় আমাদের এইদিকে তো শিং মাছের পুকুরে আমরা কিছু বাংলা মাছ ছেড়ে দিই, যে শিং মাছ যে খাবারটা অপচয় করে ওই খাবারটা বাংলা মাছ খায় নেই। তার বাংলা মাছগুলো অনেক মোটা তাজা হয়। তো মাসাল্লাহ অনেকগুলো মাছ হয়েছে, প্রায় আমাদের অনুমান 5-6 মণ মাছ হবে আর কি এরকম। তো বড় বড় মাছ ছিল। তো এগুলাকে আমি বাজারে নিয়ে যাব। আর আমরা কিছু লোক রাখছি এই মাছ ধরার জন্য, মাছ একসাথে আলাদা করার জন্য, ছোট বড়। ওরা ওইগুলা কাজ করবে, আর আমি এই মাছগুলা নিয়ে বাজারে যাবো আর কি। আমার কাকা আছে, কাকা এগুলো আর কি দেখাশোনা করবো। তো মূলত ওই যে কিছু মাছ শিং মাছ এনে উড়াইছি, যাদেরকে রাখছিলাম আর কি কাজ করার জন্য। ওই ওরা এখানে মাছ ছোট বড় আলাদা করতেছে। তো এই যে এনে আরো 2টা হাফা, যে এনে দুই কিসিমের মাছ হবে, একটা হচ্ছে বড় আর একটা হচ্ছে ছোট, যারা কেট বলি আমরা, ছোট মাছটা দুই হাফায় রাখবো আর কি ওই জায়গায়। তো এই যে শিং মাছ দেখতেছেন, একজন দিতেছে টানা দেয়া, আর বাকি 4-5 জন মিলে যে ছোট বড় মাছ আলাদা করতেছে। এই যে এটা আমার ভাই, ফুফাতো ভাই। সে আমাদের এলাকায় প্রথম শিং মাছ করছে। তো মূলত সে অনেক বড় মাছের ব্যবসায়ী, আরও বিভিন্ন তার খামার টামার আছে, মুরগি খামার আছে। তো এই যে উনি একজন দেখতেছেন, উনি আমাদের এলাকারই। তারা মাছগুলারে আলাদা আলাদা করতেছে। তো আসলে মূলত শিং মাছ লাভ নাকি লস, আসলে ভিডিও শেষে বলবো কয় টাকা বেচছি, লাভ হয়েছে না লস হয়েছে, ভিডিওটা ফুল দেখতে হইব। তো ওরা এখানে কাজ করতেছে, আমি মূলত এখন চলে যাব মাছগুলাকে নিয়ে। আমি যে যে বাংলা মাছগুলো আমাদের হয়েছে এগুলাকে নিয়ে বাজারে যাব আর কি। তো ওরা এই দিক দিয়ে ওরা এই কাজ করবে, আমি এই মাছগুলো বাজারে নিয়ে যাবো। আর ফিশারির মধ্যে মোটর লাগাইছি অলরেডি, 2টা মেশিন লাগাইছি, ওইগুলা দেয়া মানে রাত থেকে লাগাইছি, আগের দিন রাত থেকে এগুলা দেয়া আর কি। ফিশারি আমরা শুকাইতেছি, পানি শুকাইতেছি, তারপর সব মাছ একসাথে ধরবো। তো এই সিদ্ধান্তটা হঠাৎ করে নেওয়া, আসলে মাছে কিছু সমস্যা হয়ে গেছিলো, শীতের মধ্যে আসলে খাবার খাইতেছিল না, এই জন্য হঠাৎ করে মাছগুলো বিক্রি করে দিতেছি। তো এই যে দেখতেছেন বাংলা মাছ প্রায় মোটামুটি 1 কোটো বইরে গেছে আর কি। আর এখানে কিছু শিং মাছও ছোটোগুলা ছিল দাগরা, এগুলোও আমরা একসাথে নিয়ে যাইতেছি আর কি বাজারে। তো এই যে অবশেষে বাজারে আমরা চলে আসছি। তো আমরা মাছগুলো ড্রাম করে আড়তদারকে দিছি, আড়তদারের লোক ছিল, তারাই মাছগুলোকে বিক্রি করে দিব। বাজারে চলে আসছি। তো এইভাবে আপনাদের আর কোন বাজারে মানে মাছ বিক্রি হয়? তো আমাদের এদিকে মাছের আড়তে এইভাবে ডাকাডাকি শুরু হয়ে যায়, পানের আড়তে এরকম হয়। তো শুনতে অনেক ভালোই লাগতেছিল। তো আমি ঘুরে ঘুরে ভিডিও করতেছিলাম আর মাছগুলো দেখতেছিলাম। ওই যে কিছু আমাদের শিং মাছগুলো বিক্রি করে এসেছে, মানে সবগুলো একসাথে বিক্রি করে এসেছে। মনে করো অনেক মন মাছ আর কি, অনেক দূরাভির থেকে মানুষ মাছ নিয়ে আসে, এগুলো তারা বিক্রি করে দেয়। আবার বিনিময়ে কিছু টাকা পয়সা আর কি ওরা রাখে। প্রায় আমাদের এখানে টোটাল, পরে আমরা হিসাব করতেছিলাম, প্রায় মোটামুটি আমাদের 5 মণের মতন বাংলা মাছ ছিল, আর শিং মাছ ছিল মনে হয় 3 মণের মতন। তো মোটামুটি আমাদের আজকে বাজারটা তেমন খারাপ যায় নাই, তেমন আগের তুলনায় ভালো হয়ে গেছিলো। তো তবে আরটু বেশি হওয়ার কথা ছিল। তো আমরা যে কার্পো মাছগুলো, রুই মাছগুলো 250-200 এরকম বেচতেছিলাম, কিন্তু আরও বেশি যাওয়ার কথা ছিল, যেহেতু মাছগুলো অনেক বড় বড় ছিল। তো মাছগুলা বিক্রি শেষ, তো এখন আমরা হিসাব করবো আড়তদারের কাছ থেকে, টাকাগুলা আমরা বুঝে নিব। তো আমাদের এখানে মোটামুটি প্রায় 37 সামথিং কিছু হয়েছিল, মানে 37,000 টাকার মতন বিক্রি হয়েছিল মাছ। তো আমাদেরকে 35,000 টাকা আর কি দিছে, তারা 2,000 টাকা খরচা বাবদ রেখে দিছিল। তো এই যে টাকা হিসাব চলতেছে, ক্যাশপাতি আমাদেরকে আর কি বুঝিয়ে দিবে। তো আমরা এখান থেকে নিয়ে তারপর আর কি বাড়ির দিকে রওনা দেব। তো আমি আপনাদেরকে বলছিলাম যে শিং মাছ আসলে করা লাভ নাকি লস। আমি মূলত শিং মাছের ভিডিওগুলো আমি করতে পারি নাই। মাছ মাইপা দেওয়ার সময় আমি একাই ছিলাম, মানে এই লেখালেখির জন্য আর কি দাড়ি কাটতেছিলাম, এই জন্য ভিডিওগুলো করতে পারি না, যেহেতু রাত্রে টাক ভরে মাছগুলো নিছে, এই জন্য আমি ভিডিও করতে পারি নাই। তো মূলত আমি এই ভিডিওটা দিতে পারি নাই। তো আমাদের শিং মাছ হয়েছিল 31 মণ ছোটো বড়ো মিলে।
তো ভাই শিং মাছগুলো বিক্রি করে এসে খুব কষ্ট লাগছে, মানে এবার আসলেই শিং মাছ আমাদের ভালো হয় নাই, মানে আমরা একটা লসের মুখে পড়ে গেছি। এখন অনেকে বললেন কত টাকা বিক্রি করছেন এটা বলবো। তো আমরা এবার আসলে শিং মাছ করে লসের মুখে পড়ছি। যে পুকুরটাতে আর কি করছিলাম বাংলা মাছ আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। তো শিং মাছ এর আগে আমাদের ভালোই হয়েছিল, মোটামুটি ভালো টাকা আমাদের আয় আসছিল। তো আলহামদুলিল্লাহ যাই হয়েছে, বেশি একটা লস হয় নাই, যাই হয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যাই দিছে। তো ব্যবসার ক্ষেত্রে আপনার লাভ লস হবেই, এটা চিন্তা করা যাবে না, ব্যবসা করলে লাভ লস হবেই। তো যাই হয়েছে আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ আগামীতে হয়তো বা হবে। তো মাছগুলো হঠাৎ করে বিক্রি করে এসেছি, কিছু রোগ হয়ে গেছিলো, তেল হয়ে গেছিলো, খাবার খাইতেছিল, এই জন্য মাছগুলো মোটামুটি বড় হয়েছিল, কিন্তু ছোটো সাইজ বেশি হয়েছে, এই জন্য আর কি দামটা কম পাইছি। তো আমরা বড় শিং মাছগুলো বিক্রি করছি 9,500 কিছু সামথিং, আর ছোটো মাছগুলা হয়েছে হ্যাঁ অর্ধেক আর কি 4,500 কিছু সামথিং এরকম। তো আমরা মন হিসাবে অনুযায়ী প্রায় 2.5 লক্ষ টাকার মতন পাইছি, সব মিলে 3 লক্ষ টাকাও আমাদের হয় নাই বাংলা মাছ সহ। তো মোটামুটি আমাদের মোটামুটি ভালো একটা লসের সম্মুখীন হয়েছি আমরা। তো যাক, এইগুলা চিন্তার কোনো বিষয় না। তো আমাদের এদিকে আরও অনেকে শিং মাছ করে, তো মূলত শিং মাছ করা লস না, আমি মনে করি যে ঠিকঠাক মতন পালতে পারি, রাখতে পারি, ওর জন্য অনেক লাভ। যে সময় হয় ভালোই হয়, আর যে সময় যায় আর কি একসাথে অনেকগুলা চলে যায়। তো এই যে আমাদের টাকাগুলা একটু দেখাইলাম আপনাদেরকে, কেউ আসলে ভাববেন না যে শো অফ করতেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। আসসালামু আলাইকুম।